ও ডিঙ্গা নদিয়া কিনারে ডিঙ্গা ওই যে চাপা তোলার আমরা বন্দরিয়া ঘাটে চলে এসেছি। তবে আর দেরি করব না গো, কতদিন ধরে বাবা মাকে দেখি নাই। চলো না গো, একটিবারে বাবা মা বলতে বলতে আমরা উভয়ে একসঙ্গে প্রাসাদে প্রবেশ করি। না গো, এইভাবে যেতে পারবো না। তবে কিভাবে যাবে? বাবার অভিশাপ পালন করার জন্য আমাকে ডোমানি সাজতে হবে। বেহুলা গো, তুমি শাকারি রূপে যাবে শঙ্করসেদু বিক্রি করতে, আর আমি যাব ডোমানি রূপে ডবনডালা বেনিয়া ব্যঞ্জনী বিক্রি করতে। আজ আমি বুঝতে পারলাম তোমার এই দেহখানা অভিশপ্তে ভরাবো। ঠিক আছে, তাই তোমার জন্য একখানা ব্যঞ্জনী আর একখানা ডমডালা। আর আমি কি করব গো? তুমি শাকারি রূপে যাবে শঙ্করসেদু বিক্রি করতে। তাই হবে, এই নাও। তাই শ্বশুর ঠাকুরের অভিশাপ পালন করার জন্য আমি আজ সেজেছি ডোমানি। এই নগরী নগরী বেনি বাতাস দেব আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মার সঙ্গে সাক্ষাৎই করে আসব। তাই যাই, এই মন গড়া সুন্দর বেনি নিয়ে আমি নগরীর দিকে যাই। ও তোমরা বেনি কেউ নেবে গো, মনে গড়া আমার এই বেনি বাতাস নিলে ভাঙা মনে গড়ে উঠবে, রোগ বই থেকে মুক্তি পাবে, হারানো ধনী ফিরিয়ে পাওয়া যাবে। তোমরা বেনি কেউ নেবে করতে হবে। কোথায় মঙ্গলু মাঝি, সিঁদুরগুলো নিয়ে এসো।
তাই আমরা নিয়ে এসেছি দেবসভা থেকে সিঁদুর। তবে এই দেবসভার সিঁদুরের মূল্য হচ্ছে একখানা সিঁদুর আর একখানা আলতা। তবে আমরা দেবসভা থেকে নিয়ে এসেছি তো যেন সবাই নিতে পারে, তার জন্য তার মূল্য বেশি নয়, মাত্র 20 টাকা সিঁদুর আর আলতা। হ্যাঁ, সঙ্গে এই যে ক্যারিব্যাগখানা আছে ওটা ফ্রি থাকবে। তবে যারা যারা নেবেন অবশ্যই আসবেন। তবে এইভাবে তো বিক্রয় করলে হবে না মাঝি ভাই। হ্যাঁ, কিছু বলতে হবে, মুখের জোরে বিক্রি করতে হবে। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হলাম, আমি আবার আমি হলাম নতুন সাকারি। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি হলাম নতুন সাকারি। তাহলে সিঁদুর কিন্তু সকলের কাছে পৌঁছে যাবে। আমার যে মাঝি ভাই রয়েছে সে জায়গায় সবাইকে দিয়ে আসবে। কি গো যাবে? আর আমার জানা সিঁদুর নেবে, স্বামীর দীর্ঘ আয়ু হবে। আমার জানা কি গো, সিঁদুর কি বিক্রয় হবে না? কেউ ডাকছে না? তাহলে মনে হয় চম্পলার প্রাসাদে ভরে রেখে দিতে হবে। নইলে যাবার সময় যখন আমরা চম্পলাতে রথে চেপে যাব, তখন বাড়ি বাড়ি দিতে দিতে চলে যাব। ওখানে থাকো, দেখবে ঠিক নেবে। এবার সকলে সিঁদুর দেবে, কারণ এখানে কিন্তু পাবেন না গো, কালকে থেকে আর সিঁদুর পাবেন না, ওই দোকান থেকেই নিতে হবে। এটা যে আজকে চলে গেলেই কিন্তু সিঁদুর আর পাওয়া যাবে না, এটা একটা ভাগ্যের ব্যাপার আছে। তবে যাক, মাঝি ভাইকে সিঁদুর বিক্রয় করতে বসিয়ে দিয়েছি, আমি শুধু থাকি বেহুলার অপেক্ষায় কখন ফিরে আসে। শুধু হাহাকারে শ্মশানে পরিণত হয়েছে, কোথায় যাই কি করি, দিশে হারা হয়ে পাগলের বেশি আমি ঘুরে বেড়াই।
সমাচারে যেন আমরা বসে থাকি ঠাকুর। কিন্তু কেউ কেউ আমাদের মা বাবা বলে কেউ আমাদের কাছে থেকে দেয় না। ওগো ঠাকুর, ওগো বিধাতা, আমাদেরকে কোন জন্মে পাপ করেছিলাম বলে এই জন্মে আজ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে ঠাকুর। পারি না। এদিকে আমার স্বামী দেবতা ওদের যেন সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। আজ আমি যেন সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছি। আর পারি না, আর পারি না এই দুঃখ জ্বালা কষ্ট সহ্য করতে ঠাকুর। বলে দাও বিধাতা, কেন কেন এই জন্মে আমাদের সকল কিছু দেওয়ার পরেও যেন এক এক করে সকল কিছু কেড়ে নিতে ঠাকুর। আমাদের কি কোনোদিনের জন্য সুখ শান্তি হবে না? কোনোদিন কি আমরা আর এই মা ডাক শুনতে পাবো না ঠাকুর? বলো না ঠাকুর, বলো না। তাই এই চম্পকনগরে শুধু সন্তানদের আশায় বসে থাকে, তাদের আশায় থেকে এই পথ মাঝারে শুধু ধুলাই কড়াকড়ি দিয়ে কাঁদি আর সন্তানদেরকে ডাকি, আই শ্রীধ, আই দিগম্ব, আই জটাধর, তোরা একবার শুধু একবারের মতো মা বলে ডাক বাছা। আমরা তো তোদের অপেক্ষায় আছি। একেবারে মধ্যে শুধু মা ডেকে এই সন্তান, এই প্রাপিত প্রাণকে একেবারে মতন শীতল কর বাছা। এই তাপিত প্রাণ যে দাও দাও করে চলে যায় তোদের হারিয়ে যাওয়ার পর, তাই একবারের মতো মা ডাকে সারা দিয়ে আমাদের এই যন্ত্রণাটুকু নিভিয়ে দিয়ে বাছা, এই যন্ত্রণাটুকু নিভিয়ে দে। কই গো মা, তোমরা কে কে রয়েছো? আমি একে ডোমা নিয়ে এসেছি। কে অমর করে আমাদের দাঁড়িয়ে এসে আমায় মা বলে যাবে? এই যে কণ্ঠে যত আমি কর্ণে সবল করি বড় পরিচিত মনে হয়। কে গো মা তুমি? আমি ডোমা নিয়ে। তুমি দাঁড়িয়ে কেন এসেছি? এই ভেঙে ব্যাঙ্গন খানা বিক্রি করতে এসেছি। এবারে মূল্য কত? 1 লক্ষ টাকা বাবা। 1 লক্ষ? হারা ধনী ফিরে পাবে, অন্ধনী ফিরে পাবে, মনে আশা পূর্ণ হবে, রোগ থেকে মুক্তি পাবে। কি বলছো? এই বেরিতে এত গুণ, কিন্তু আমার কাছে তো এত কোনো মূল্য নেই। তবে বেশ, বেরিখানে তোমাকে দিয়ে যাব, তুমি আমায় কিছু খেতে দেবে? তুমি খাবার খাবে? হ্যাঁ মা, আমি বড্ড ক্ষুধার্ত। আমাদের এই সকালবেলায় এখনই রন্ধন হলে তোমায় আমি খাবার দেবো।
ওদের জন্য কিসের একখানে ঘর দেখতে পেলাম, ওই ঘরে খাওয়া রয়েছে মা। কথাই মা, আষাঢ়ে পথে সেখানে তো রয়েছে লৌহর বাসের ঘর। তাই হবে বুঝি। এসো তুমি আমার সঙ্গে, চলো। দেখবে ওই বাসরে ঘরে কত সুন্দর করে খাওয়া। একে দেখছি, কে কে বাসুরি দ্বার খুলেছে? এই বাসুরি দ্বার তো বন্ধ ছিল, কিন্তু আজ দেখি যেন এই বাসুরি দ্বার খোলা রয়েছে। এসো মা, আমি আমি এই স্বর্ণথালে তোমায় খাওয়া দাঁড়াও মা, স্বর্ণ থালেই আমি খাবো না, তুমি আমাকে কচুর পাতায় খেতে দাও। এ কি বলছো তবে মা? খাওয়ার আগে লবণ আর জল দিতে হয়। তুমি আমার জন্য লবণ আর জল নিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাই করবো মা, আমি নিয়ে আসি। এই তো আমার শাশুড়ি চলে গেছে লবণ আর জল দিয়ে। এই মুহূর্তে আমাকে মনসা পুজো করতে হবে। মানে ও মা, তুমি কোথায় গেলে? ডমানি, আমি জল নিয়ে এসেছি মা, তুমি কোথায় গেলে? কি কে পুজো করেছে? এই বাসর ঘরে পুজো? কিন্তু এখানে তো কোনো পুজো ছিল না। ডমানি ডমানি খাওয়াচ্ছে, কোথায় চলে গেল? কোথায় গেল সে? ডমানি, ডমানি, ও মা ডমানি, তুমি কোথায়? কিন্তু সে যে বলে গেল আমি ক্ষুধার্ত, আমি বেশ কয়েকদিন তো খাইনি, আমাকে খাওয়া দাও। কিন্তু ডমানি ডমানি খাওয়ার যে কথাই চলে গেল, আমাকে না বলে চলে গেল সে তো সে আমার ওর সে হয়নি বলে আমি আমি জল দিতে গেছিলাম, কিন্তু যাই সকল আশা আজ আমার নিরাশা হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল আমার সমস্ত স্বপ্ন। যেই স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন আজ নিরাশা হয়ে গেল। মা বেহুলা বলেছিল, বাবা গো, তুমি তোমার মৃত্যু সন্তানকে আমার হস্তে তুলে দাও, আমি কথা দিচ্ছি বাবা, তোমার সন্তানকে আমি ভালো করে এনে দেব। কিন্তু কই, আজও পর্যন্ত তো বৌমা বেহুলা এলো না। আমি জানি যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ দ্বিতীয়বার আর কোনোদিন ফিরে আসে না। ও আমাকে আমার সঙ্গে মিথ্যে অভিনয় করে আমার কাছ থেকে আমার মৃত্যু সন্তানকে নিয়ে চলে গেছে। বেহুলা মনে মনে ভেবেছে, যদি এই কথা আমার শ্বশুর ঠাকুরকে না বলি তাহলে তো আমার শ্বশুর ঠাকুর আমার স্বামীকে আমার হাতে তুলে দেবে না। যার জন্য আমার সঙ্গে অভিনয় করে বেহুলা তার স্বামীকে নিয়ে
ভরা গঙ্গার জলে ভেসে চলে গেছে। হয়তো হতভাগী স্বামীকে ভালো করতে না পেরে ওই গঙ্গার জলে নিজেকে নিজে শেষ হয়ে গেছে। কতবার আমি অনুরোধ করে বললাম, বৌমা তুমি যেও না মা, এ হয় না বৌমা, ঘরে আমার তোমার মতো আরো 6-6টি বৌমা আমার বিধবা আছে, তুমি তাদের সঙ্গে থাকবে, আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো মা। কিন্তু হতভাগী আমার কোনো কথাই শুনল না। বৈবাহিক মহাশয়কে বলেছিলাম, মা বেহুলাকে আমি বহুমা করে নিয়ে যাচ্ছি না, ওকে আমি মেয়ের মতো করে রাখবো, আমি ওকে মেয়ে করে নিয়ে যাচ্ছি আমার ঘরে। বৈবাহিককে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। জানি না ঠাকুর হতভাগী বেঁচে আছে না মারা গেছে। যদি মারা যায় তাহলে যেন স্বর্গে গিয়ে শান্তি পায়, আমি এই প্রার্থনা করছি। না না, আর কত কাঁদবো? এইভাবে কাঁদতে কাঁদতে আমার 6টা মাস চলে গেল। এদিকে লখাইয়ের আত্মা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সনাতন ধর্মের নিয়ম আমাদের পূর্বাপুরুষ থেকে মেনে এসেছে, যদি ঘরে কেউ মারা যায় তাহলে নাকি তার শ্রাদ্ধ করতে হয়। কার সাধ্যের কথা বলছো স্বামী? কে? আমি গো। সনেকা, আর কার শ্রাদ্ধের কথা বলবো? আমাদের শেষ সম্বল লখাই। সনেকা, আমি চাই না বাবা হয়ে সন্তানের মৃত্যু আত্মা যেখানে সেখানে ঘুরে বেড়াক। যার জন্য আমি লখাইয়ের আত্মাকে শান্তি দিব। আমি লখাইয়ের শ্রাদ্ধ করে আমি ঠাকুরকে বলবো ওর আত্মা যেন স্বর্গে গিয়ে শান্তি পায়। তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। এই যে আমাদের সনাতন নিয়ম নীতি, জানো স্বামী, বলো। আমাদের দ্বারা ডোমানি এসেছিলেন। ডোমানি? হ্যাঁ গো। আমাদের ঘরে ডোমানি এসেছিল? হ্যাঁ। কিন্তু কেন? সে বলছে জমাতলা বেনি বিক্রি করতে, বলছে বেনি ডোমানি? নেবে গো, বেনি নেবে। বেনি বিক্রি করতে এসেছিল? হ্যাঁ। তুমি তোমাকে না জানিয়ে, না অনুমতি নিয়ে কি আমি করেছো? এখানে বেনি খরিদ করেছি। ডোমানির বেনি খরিদ করেছো? হ্যাঁ স্যার। কিন্তু সনেকা, কি হবে বেনির বাতাস খেয়ে? আর তো কটা দিন বাঁচবো, তাই আমার বেনির কোনো বাতাসের প্রয়োজন নেই সনেকা। এইভাবে কাঁদতে কাঁদতে যে কটা দিন বাঁচবো আমি শেষ হয়ে যেতে চাই। এ কি বলছো স্যার? হ্যাঁ সনেকা। অমন করে বলো না, আমাদের বাঁচতে হবে, এই চৌপট করে বাঁচতে হবে আমাদের। কি হবে আর বেঁচে থেকে? প্রজাগণরা রয়েছে বলে তারা আমাদের সন্তান, তারাই ভাই বোন। যেই বাবা 7-7টি সন্তানের বাবা, সেই বাবাই আজ বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেল সনেকা। শুধু তাই নয়, আমি 7টি ছেলের বাবা হয়ে আজ আমার মুখে আগুন দেবার আর কেউ নেই। বলতে পারো সনেকা, কি হবে আর বেঁচে থেকে কি হবে? সাধু, এই বিড়িতে অনেক গুণ রয়েছে। গুণ? হ্যাঁ। ডোমানির বেনিতে গুণ রয়েছে? কি গুণ রয়েছে? নিত্য নির্ধন হয়, অপুত্রে পুত্র হয়। এই বেনির বাতাসে যেভাবে সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়েছে, বেনির বাতাসে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়। সনেকা, হিসাবে এ কথা সত্য বলছো? আমি নিজে পরীক্ষা না তোমাকে ডোমানি মিথ্যে কথা বলে এই বেনে বিক্রি করেছে? না স্বামী, মিথ্যে কথা বলিনি, একবার নিজে পরীক্ষা করো। বেশ
যদি ডোমানের বেনের গুণ তাই হয়, তাহলে আমি তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি সনেকা। বৌমা বেহুলার জন্য, লক্ষিন্দরের জন্য আমি ভালো করে চোখে দেখতে পাচ্ছি না, শুধু ছায়ার মতো ভাসছে আমার সম্মুখে। দাও না গো, দাও, ডোমানের বেনির বাতাস দিয়ে আমার দৃষ্টিশক্তি তুমি ফিরিয়ে দাও। স্বামী, অমন করে সনেকা, অমন করে কি তাকাচ্ছ গো? তাকাচ্ছি। হ্যাঁ, সত্যি তো সনেকা, বেনির বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিশক্তি নতুন করে আমি ফিরিয়ে পেলাম গো। নতুন করে আমি আগের চাইতে বেশি ভালো দেখতে পাচ্ছি। তাই নাকি স্বামী? হ্যাঁ সনেকা, সনেকা, জানতে পারি ওই ডোমানি এই বহুগুণের বেনের মূল্য কত নিয়েছে? 1 লক্ষ স্বর্ণ। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এই বেনের কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কিছুই নয় সনেকা, কারণ এই বেনের গুণে আমি পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলাম। তাই সনেকা, ওই ডোমানির বেনিখানা আমার হস্তে তুলে দাও। ডোমানির বেনির যদি এত গুণ হয়, বেনি দেখতেই বা কত সুন্দর হবে, তাই আমি 2 চোখ ধরে ওই ডোমানির বেনিকে আমি দেখবো। একই দেখছি সনেকা, এই বেনির মধ্যে রয়েছে আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি পাতাল বাসী মনসা নাগের প্রতীক। আর সেই বেনির বাতাসে আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে না সনেকা না, আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, তবু ওই শয়তানি কালী মনসা নাগের প্রতিচ্ছবি আঁকা বেনির বাতাসে আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে চাইবো সনেকা। এই বেনিকে নিয়ে গিয়ে তুমি গঙ্গার জলে ভাসিয়ে দাও। এ কি করলে গো? সনেকা, সনেকা, তুমি তো জানো ওই শয়তানি মনসার জন্য আজ আমাদের এতগুলো সর্বনাশ হয়েছে। আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে ওই শয়তানি, তবুও জেনে শুনে তুমি আবার ওই শয়তানিকে আশ্রয় দিয়েছো। আবার তুমি ওই শয়তানি মনসার নাগের প্রতিচ্ছবি একটা বেনি খরিদ করে নিয়েছো। কি দেখছো? ভাসিয়ে দাও নিয়ে গিয়ে গঙ্গার জলে। এবারে তো কোনো নাগের প্রতিচ্ছবি নেই। নাগের প্রতিচ্ছবি নেই? নেই স্বামী। দেখি দেখি, তাহলে কেন ভুল দেখলাম? হয়তো বুঝি তোমার মনের ভ্রম। আশ্চর্য তো। দৃষ্টিশক্তি ফিরিয়ে পাওয়ার পর যখনই বেনির দিকে আমি তাকালাম, তখনই দেখতে পেলাম ওই শয়তানি মনসার নাগের প্রতিচ্ছবি, কিন্তু বর্তমানে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, এটা আমার মনের ভ্রম। হঠাৎ করে দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলাম তো, তাই ওই শয়তানের কথা আমার মনে পড়ে গেছে। সনেকা, সনেকা, মনে কিছু করো না। এই বেনির কারণে তোমাকে আমি অনেক কিছু বলেছি, যার জন্য আমি নিজেই দুঃখিত। না স্বামী, অমন বলবেন না। তাহলে এই বেনি তুমি যত্ন সহকারে রেখে দাও। আমি তাই করব। সনেকা, দুর্গা দুর্গা সনেকা, বললো গো। বেশ কিছুদিন ধরে আমি ওই বাসরে যেতে পারিনি গো। বৌমাকে আমি বলেছিলাম যতদিন না আসবে তুমি মা, ততদিন প্রত্যেক দিন আমি সকাল সন্ধ্যা তোমার এই বাসরের দরজায় এসে আমি ভক্তি করে যাব, আর ঠাকুরকে বলবো তুমি যেন আমার লক্ষ্মীকে ফিরিয়ে আনতে পারো। স্বামী, চোখে দেখতে পাচ্ছিলাম না বলে আমি বেশ কিছুদিন ধরে ওই বাসরের ঘরে যেতে পারতাম না। কি বলছো? তুমি আমাকে নিয়ে চলো না গো। আর যখন দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছি, আমি আবার গিয়ে ওই বাসরের দরজায় টুকরে টুকরে কেঁদে কেঁদে ঠাকুরকে বলবো, ওগো ঠাকুর, তুমি আমার ওই নাবালিকা বৌমায়ের স্বামীকে ফিরিয়ে দিও। বাসনে যাবে? হ্যাঁ। কিন্তু বাসনে তার খোলা রয়েছে স্বামী। কি কি বললে সনেকা? বাসর ঘরের দরজা খোলা? হ্যাঁ গো। কিন্তু বৌমা বেহুলা তো আমাকে বলেছিল, বাবা গো, যেই দিন দেখবে বাসরের দরজা খোলা, সেই দিন ভাবিবে আমি আমার স্বামীকে নিয়ে এসেছি আপনার এই চম্পকনগরে। কিন্তু কই, বাসরের দ্বার যদি খোলা হয় তাহলে তো বৌমা অবশ্যই আসবে আমার এই চম্পকনগরে। কই, এখন পর্যন্ত তো বৌমা এলো না। তুমি আমাকে মিথ্যে বলছো তো সনেকা?
আমি মিথ্যে বলছি না তুমি গো। সত্যি বলছো? আমি সত্যিই বলছি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আর দেরি করবো না। এই মুহূর্তে চলো ওই সাঁওতালি ভূতরে আমি নিজে নয়নে দেখতে চাই এ কথা সত্য না মিথ্যে। ঈশ্বর, সনেকা, কিছু বলো। সনেকা, কি হলো গো? হ্যাঁ তোমাকেই বলছি। বাছরের দরজায় দুধ, চিনি, কলাই এবং ওই লাল জবার ফুল দিয়ে কে পূজা করেছে কচুর পাতায়? এই পূজা তো অন্য কোনো ঠাকুরের নয়। এই পূজা হচ্ছে আমার ওই পদতলের পরম শত্রু এই শয়তানি মনসার পূজা। বলো সরেকা, আমি জানি না। তুমি জানো না? আমি জানি না স্বামী। তাহলে এই পূজা কে করেছে? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি সরেকা। আমি চোখে দেখতে পাচ্ছিলাম না বলে লখাইকে পাওয়ার জন্য তুমি এই বাসর ঘরে দরজায় এসে তুমি পূজা করে গেছো। আর তুমি বন্ধুরা বলছো আমি কিছু জানি না। হয়তো বুঝি ডোমানি, তোমারই ওই ডোমানি, যে ডোমানি মিলিয়ে অঞ্জলি দিয়েছে, সেই ডোমানি হয়তো সে পুজো করে গেছে গো। ডোমানি পূজা করে গেছে? একটা সামান্য ডোমানির সাহস হয় কি করে যে চাঁদের ঘরে এসে চাঁদের শত্রুর পূজা করেছে? কোন সাহসে? শোনো শোনেকা, এ কথা যদি সত্য হয় তাহলে তো ভালো। আর যদি ডোমানি পূজা না করে তুমি করেছো তাহলে কিন্তু তুমি আমার অর্ধাঙ্গিনী হলো, তুমি আমার হাত থেকে ক্ষমা পাবে না। কোথায় কোথায় আমার চম্পকবাসীগণ? কোথায় আমার বাইক পিয়াদা প্রহরী? এই মুহূর্তে ছুটে চলো। সনেকা, সনেকা, বলো স্বামী। ওই ডোমানি কোথায় গেছে? কোথায় আশ্রয় নিয়েছে ডোমানি? নিচে যে বালু চড়ে, এই, আমার ওই নিচু গড়ার আলুর চরে গিয়ে আশ্রয় নিয়েছে। চলো প্রহরীগণ, এই মুহূর্তে ওই শয়তানি ডোমানিকে খুঁজে বের করো। ডোমানিকে আমি উচিত শিক্ষা দিতে চাই, ডোমানিকে আমি বুঝিয়ে দিতে চাই যে শত্রুর পূজা করা কত কঠিনকর ভয়ানক শাস্তি। সনেকা, ডোমানির তো শাস্তি হবে, কিন্তু এদিকে পুরোহিত মশাই চলে গেছে। তাছাড়া ব্রাহ্মণ মশাই আমাকে বলেছে, সদাগর বাবু, শ্রাদ্ধ কিন্তু আপনাকে সূর্য অস্ত যাওয়ার আগেই করতে হবে। ডোমানের সন্ধান যদি করি তাহলে সূর্য অস্ত চলে যাবে। তাই আমি আগে লখাইয়ে শ্রাদ্ধ করবো, তারপর ওই ডোমানের কাছে পুজো দেব। যাও, বৌমাইদের তুমি পাঠিয়ে দাও।